নমস্কার। শুভ স্বাধীনতা দিবস। কালকে যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে কয়েকজন স্টুডেন্ট একটা প্রজেক্ট করছিল। সেখানে তারা স্বাধীনতার মানে কী এই নিয়ে বিভিন্ন জনকে ইন্টারভিউ করছিল, বিভিন্ন জনের ইন্টারভিউ নিচ্ছিল। তো সেখানে আমিও পার্টিসিপেট করলাম। সেখানে প্রথমে জিজ্ঞেস করলো যে স্বাধীনতা মানে কী। তো তখন আমার যেটা মনে হলো সেটাই বললাম ওখানে, যে স্বাধীনতা মানে আমার নিজের চিন্তাভাবনা, আমার নিজের বক্তব্য, নিজের ভাবনা চিন্তাকে অন্য কারোর ওপিনিয়ন বা অন্য কারোর কী মনে হতে পারে, তাদের কী বক্তব্য, সেই সমস্তকে তোয়াক্কা না করে একটা বলতে পারার এবং নিজের যে আচরণবিধি, নিজের যেটা পাথেয় বলে, পথ বলে মনে হয়, সেটাকে জীবনে মেনে চলতে পারার পরিসর। সব প্রশ্ন আমার মনে নেই, কিন্তু লাস্টে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছিল যে রুলস বা যে কোনো রেগুলেশন, যে কোনো নিয়মকানুন, সেগুলো কি আসলে আমাদের দরকার? সেগুলো কি আসলে আমাদের বেঁধে রাখে, নাকি সেটা আসলে আমাদের স্বাধীন হতে দেয়? আমরা এই রুলসের দ্বারা আদৌ কতটা স্বাধীন থাকতে পারি, কতটা ফ্রি হয়ে উঠতে পারি? কোশ্চেনটা আমার খুব ভালো লেগেছিল। তখন আমি বলেছিলাম যে কোনো রুলস বা কোনো নিয়মকানুন, যে কোনো কিছু হতে পারে, সেটা কোনো ইনস্টিটিউশনের কোনো নিয়মকানুন হতে পারে কিংবা কোনো দেশের আইনও হতে পারে। সেটা অবশ্যই ভ্যারি করে, সেটার কার্যকারিতা যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এবং কোন ব্যক্তি সেটাকে কীভাবে ইন্টারপ্রেট করছে তার উপর ডিপেন্ড করে। এবং তার সঙ্গে এটুকু বলতে পারি, মানুষের মন নিয়ে কাজ করার এবং পড়াশোনা করার সুবাদে, যে আমরা কোনো রকম রুলস বা স্ট্রাকচারের বাইরে কিন্তু খুব ভালোভাবে যে কাজ করতে পারি সবসময় সেরকম নয়। আমরা রিসেন্টলি এখন স্পাইডারম্যান মুভিটা খুব পপুলার হচ্ছে। সেই হিসেবে যদি বলি, অ্যাভেঞ্জার্সের একটা মুভি ছিল সিভিল ওয়ার। সেখানে দেখা যাচ্ছিল যে অ্যাভেঞ্জাররা যারা সুপার হিরো অ্যাকচুয়ালি, যারা অনেক সাংঘাতিক পাওয়ার বিশিষ্ট মানুষ বা এলিয়েন, তারাও কিন্তু তাদেরকে যতই নিজেদের শক্তিশালী বলে মনে করুক, নিজেদেরকে যতটাই তারা কন্ট্রোলে আছে বলে ভাবুক, কিছু কিছু সিচুয়েশনে দেখা যায় তারা এমন কোনো কাজ করে সেটা হয়তো তারা নিজেরা পরেই রিগ্রেট করে। তাই তাদেরও হয়তো নিয়মকানুন কিছু থাকা উচিত, তাদেরও হয়তো কারোর কাছে জবাবদিহি করার দরকার। আর তাই আমার মনে হয়েছিল ইন্টারভিউটা যেটা বলেছিলাম, যে নিজেদের আমাদেরকে কিছু রুল অবশ্যই মানতে হবে এবং সেই রুলগুলো থাকা এক হিসেবে ভালো, কিন্তু সময়ে সময়ে সেই রুলগুলোকে চ্যালেঞ্জ করা, সেই রুলগুলো আদৌ কতটা এই মুহূর্তে এই সিচুয়েশনে দাঁড়িয়ে রেলিভেন্ট সেইটা দেখা, এবং রুলগুলোর বাউন্ডারিটা কিছুটা হলেও মাঝে মাঝে পরখ করে দেখা, এইটারও কিন্তু কোথাও গিয়ে একটা গুরুত্ব আছে। তো বাড়ি এসে আমি এই নিয়ে ভাবছিলাম, তখন আরেকটা কথা মনে হলো, স্বাধীনতা কথাটার আরেকটা ইন্টারপ্রিটেশন, যে যদি আমি স্বাধীনতা শব্দটাকে ভাঙি, স্বযুক্ত অধীনতা, অর্থাৎ নিজের অধীনতা, এই কথাটার কিন্তু খুব একটা বড় সিগনিফিকেন্স আছে। স্বাধীনতার উল্টো বিপরীত শব্দ হচ্ছে পরাধীনতা, অর্থাৎ অন্যের অধীনতা। আমরা যখন অন্যের অধীনতা থেকে মুক্ত হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমরা আসলে সম্পূর্ণভাবে ফ্রি হয়তো হচ্ছি না, আমরা তখন নিজের অধীন হচ্ছি, অন্তত হওয়া উচিত। নিজের অধীন অর্থাৎ নিজের যে ভ্যালুস, নিজের যে গোলস, নিজের জন্য যেটুকু ভালো কাজ, যেটুকু ভালো কোনো হ্যাবিট, সেইটার অধীন থাকা। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে, বা আমরা নিজেদের লাইফেও হয়তো দেখেছি, যে বিভিন্ন রকম স্ট্রাকচারের মধ্যে আমাদের যতই হয়তো হাঁসফাঁসানি লাগুক, সেইটার বাইরে এসে সম্পূর্ণ নিজের মতো থাকলে হয়তো আমরা অতটা ভালো থাকি না। যেরকম বলছি, যে স্কুল লেভেলে বা কলেজ লেভেল পর্যন্ত, ইউনিভার্সিটি লেভেলেও আমরা এই যে একটা পড়াশোনার মধ্যে থাকি, এই যে রেগুলার এই কাজ করতে হবে, টিউশন যেতে হবে, স্কুল কলেজে অ্যাটেন্ডেন্স রাখতে হবে, এই যে ব্যাপারগুলো থাকে, পড়তে বসতে হবে, এই সবের বাইরে যখন আমরা নিজেদের মতো কোনো ছুটি পাই, বা যখন আমরা অ্যাডাল্ট লাইফে আসি যেখানে এই সমস্ত নিয়মকানুন থাকে না, তখন কিন্তু আমরা যে খুব ভালো করে সময় কাটাই সবসময় সেরকম নয়। হ্যাঁ, আমরা 2-3 দিনের ছুটি পেলে হয়তো আমরা প্রচুর মুভি দেখতে পারি, হয়তো বই পড়তে পারি, কিংবা রিল স্ক্রল করতে পারি।
কিন্তু লকডাউনে যেরকম মাসের পর মাস ছুটি পেয়েছিলাম, বা যারা আমরা হয়তো কলেজ ইউনিভার্সিটি পড়াশোনার গণ্ডি পেরিয়ে অ্যাডাল্ট লাইফে এসে পড়েছি, আর সেখানে সেরকম স্ট্রাকচার সঙ্গে সঙ্গে পাইনি, সেখানে কিন্তু কোথাও একটা গিয়ে একটা ক্রাইসিস কিছুটা দেখা দিয়েছে, যে আমি আদৌ কোনটা করব কোনটা করব না। এবং সেটা ছাড়া খুব সাধারণ নিয়মকানুন, যেরকম ধরুন আমরা সারাদিনে কী রকম খাবো, সেটা যদি আমরা একটা নিয়মের মধ্যে থাকি তাহলে তার মধ্যে একটা স্বাধীনতা আছে। কিন্তু আমরা যদি সেই নিয়মটাকে পুরোপুরি ভেঙে ফেলি, কোনো নিয়ম না রাখি, আমরা যদি দুপুরবেলা হয়তো ৩টের সময় ঘুমোতে গেলাম, রাতে ৯টার সময় উঠলাম, সারা রাত হয়তো কোনো কাজ নেই, হয়তো আমরা ফোন দেখলাম কিংবা হয়তো নিজের মতো অন্য কিছু করলাম, হয়তো কোনো আড্ডা মারলাম, তাতে কিন্তু একটা সময় পরে আমাদের হ্যাপিনেস বা আমাদের আনন্দ সেটা হয়তো কমে যাবে। আমি প্রোডাক্টিভিটির কথা বলছি না বা অন্য কিছু বলছি না, হয়তো ২-৩ দিন আমাদের ভালো লাগতে পারে, ১ সপ্তাহ ২ সপ্তাহ ভালো লাগতে পারে, কিন্তু আমি লং টার্মের কথা বলছি। কিন্তু যদি আমরা সেই সময়টাই কোনো স্ট্রাকচার রাখি, নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য হোক, নিজের কেরিয়ারের উন্নতির জন্য হোক বা নিজের স্বাস্থ্যের জন্য হোক, কোনো কাজ করি, কোনো গোলের দিকে এগিয়ে যাই, সেই একটা যে আমাদের পারপাস বা গোল, তার অধীন থাকি, তাহলে কিন্তু সেই যে স্বাধীনতা, তাতে কিন্তু আমরা জীবনটাকে একটু হলেও বেশি করে উপভোগ করতে পারবো এবং আমাদের মধ্যে গিল্ট কম হবে যে আমরা সময়টাকে নষ্ট করেছি। আবার আরেকটা দিক যদি আমি বলি, নিজের অধীনতার কিন্তু আরেকটা মানে হতে পারে, আমি যখন নিজের অধীন থাকছি মানে নিজেকে একটা উঁচু জায়গায় বসাচ্ছি, সেখানে কিন্তু একটা সেলফ রেসপেক্টের জায়গাও চলে আসছে। আর এরকম অনেক ক্লায়েন্টের সঙ্গে কথা বলেছি বা অনেক মানুষের সঙ্গে মিশেছি, যারা বিভিন্ন জীবনের বিভিন্ন সময় বা হয়তো এই মুহূর্তেও কোনো না কোনো কারণে নিজেদের সেলফ রেসপেক্টটা ধরে রাখতে পারছেন না বিভিন্ন জায়গায়, হয়তো কারোর সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য বা অন্য কোনো কারণে, এবং তার জন্য ওনারা খুব একটা আনন্দে বা ভালো নেই। তো আমার মনে হয় যে আমরা যদি নিজেদেরকে সেই জায়গায় বসাতে পারি, নিজেদের যদি সেই দায়বদ্ধতা নিজেদের প্রতি থাকে আমাদের, যে কোনো কিছুকে বা কোনো কাউকে যতই আমাদের পছন্দ হোক, আমাদের যতই কষ্ট হোক তাদেরকে বা তাকে সেটাকে ছেড়ে থাকতে, কিন্তু যদি সেইখানে সেই জায়গায় আমার নিজের আত্মসম্মান যদি বা আম, আত্মসম্মান যদি ক্ষতিগ্রস্ত হয় বা আমি যদি সম্মান না পাই, সেই রকম জায়গায় যদি আমি নিজের প্রতি দায়বদ্ধতা থেকে নিজের স্বাধীনতা প্রয়োগ করে যদি বেরিয়ে আসতে পারি, তবেই হয়তো সেটা প্রকৃত স্বাধীনতা। এবং প্রকৃত স্বাধীনতা হয়তো আমাদের কিছুটা হলেও মুক্তি নিয়ে আসে, কিছুটা হলেও আমাদের ভালো থাকার, আনন্দে থাকার, নিজেদের প্রতি নিজেদের আস্থা ফিরে পাওয়ার একটা রসদ যোগায়। আমার কাছে স্বাধীনতা মানে এইটাই মনে হলো আপাতত। অবশ্যই এটা পরে আরও ভ্যারি করতে পারে। পরের বছর স্বাধীনতা দিবসে হয়তো আরও অনেক কিছু মনে হতে পারে। তবে আমার আজকে এইটুকু মনে হলো। তোমাদের কি মনে হলো অবশ্যই জানাও আমাকে কমেন্ট সেকশনে। আর তার সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাধীন থেকো, কালকের থেকে বেটার থেকো।